ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রীতম আছি আপনাদের সাথে। আজকে মূলত আমরা শিখব দুইটা টুলসের ব্যবহার। দুইটা টুলসের ব্যবহার বলতে আমরা এর আগে শিখছি রেক্টেঙ্গুলার টুল, পেইন্ট টুল, ডিরেক্ট সিলেকশন টুল। তারপর আজকে আমরা শিখব এই এই দুইটা টুলসের কাজ। হ্যাঁ, রেক্টেঙ্গুলার টুলস এবং কি লাইন সেগমেন্ট টুল। এই দুইটা টুলসের কাজ শিখবো আমরা। এখানে দেখেন, এখানে যদি দেখি আমরা এখানে মোটামুটি আমাদের 5টা টুলস আছে। এই 5টা টুলসের কাজ আমরা দেখবো যে আসলে এই 5টা টুলস কিভাবে কাজ করে, এবং তার পাশাপাশি এই রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড টুল এগুলো কিভাবে আরো প্রপারলি ভাবে আমরা নিতে পারি সেটা জানবো। আচ্ছা, প্রথমে আমরা দেখি এই যে লাইন সেগমেন্ট টুল। এই লাইন সেগমেন্ট টুল আমরা এই এই টুলসের সাহায্যে আমরা লাইন একটা নিতে পারি আর ডিজাইন করার ক্ষেত্রে আমাদের মানে প্রয়োজন হয়। এই আমরা যদি এই লাইন টুলটা সিলেক্ট করে আর্টবোর্ডে আমরা মানে লাইন নেই, তাহলে দেখেন এইভাবে ধরবো, ধরে টান দিলেই লাইন তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে লাইনটা আমাদের কিন্তু এইভাবে টানলে বাঁকা হয়ে যাচ্ছে, সোজা হচ্ছে না। এই লাইনটা আমরা স্ট্রেট একেবারে সোজা নেওয়ার জন্য কি করতে পারি, কিবোর্ডের শিফট বাটনটা চিপে ধরে আমরা মানে লাইনটা টানতে পারি। তাহলে দেখেন যেরকম ভাবে টানবো ঠিক মানে স্ট্রেট সোজা হয়ে যাবে। এভাবে দিলে এইভাবে হবে, বা আমরা যদি এভাবে দেই তাহলে এভাবে হবে, একেবারে সোজা হয়ে যাবে। আচ্ছা, তারপরে এই লাইন টুল দিয়ে আমরা দেখেন কিভাবে ডিজাইনগুলোকে মডিফাই করতে পারি, বা এই লাইন টুল দিয়ে এই লাইনটা দিয়ে আমরা কয় ধরনের ডিজাইন করতে পারি, কিভাবে মডিফাই করতে পারি। এই যে আমরা যদি লাইন টুলটা সিলেক্ট করি, লাইনটা সিলেক্ট করার পরে দেখেন ইউনিফর্ম নামে দেখেন উপরে আছে ইউনিফর্ম। এই ইউনিফর্মে আমরা যাই দেখেন এখানে অনেক রকমের কিন্তু শেপ আছে। এই লাইন টুলটার মাধ্যমে আমরা কিন্তু এই মানে এই শেপগুলোর মতো মডিফাই করতে পারি মানে এই লাইনটাকে। দেখেন আমি যদি এই প্রথমটাতে সিলেক্ট করি, তাহলে দেখেন এই দেখেন অন্য রকমের একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল শুধু লাইন টুলসটা দিয়ে। বুঝতে পারছেন? তারপর দেখি আবার আছে এই যে এটা সিলেক্ট করলে আমরা এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। সেম ভাবে এইখানে যত রকমের আছে সব মানে সব এই শেপগুলোই আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি, সব আইকনগুলো এইভাবে কিন্তু ব্যবহার করতে পারি। দেখেন মূলত এই লাইন টুলস দিয়ে আমরা মানে আরো অনেক ধরনের ডিজাইন করবো এক কথায়, যে আমাদের লাগবে প্রয়োজন হবে যখন। তবে এগুলো ডিফল্ট ভাবে কিন্তু ইলাস্ট্রেটরে দেওয়াই আছে এগুলো। তাই এগুলোর যদি আমাদের কখনো প্রয়োজন হয়, এই লাইন টুলসটা সিলেক্ট করে বা একটা লাইন নিয়ে আমরা কিন্তু এইভাবে মানে শেপগুলোকে নিতে পারি। তাহলে আমাদের ক্ষেত্রে বাড়তি আর মানে অসুবিধা হবে না ডিজাইনটা করার ক্ষেত্রে, বা একটু সময়ও বাঁচে যাবে আমাদের ডিজাইন করার ক্ষেত্রে। আচ্ছা, তারপর দেখি আর্টস টুল। এই আর্টস টুলটা হচ্ছে একটা বৃত্তের মতো, মানে বৃত্তের মানে এক কথায় স্ট্রোকটা আমাদের যেটা থাকে মানে সেই স্ট্রোকটার মতো একটা স্ট্রোক আমরা নিতে পারি লাইন টুলসের মাধ্যমে, মানে বৃত্তের মতো ঘুরবে এরকম ভাবে। দেখেন এইভাবে একটা নিলাম, আবার যাই এইভাবে একটা নিলাম। এইগুলো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে মানে কখন প্রয়োজন হবে বলা যাবে না, কিন্তু মানে আমাদের লাগবে। আর যখন প্রয়োজন হবে আমাদের মানে এই বৃত্ত করে মানে কাটে শেপ বাইর করে, হ্যাঁ মানে স্ট্রোকটাকে বের করার কোনো প্রয়োজন নেই, আমরা কিন্তু এইভাবে নিতে পারি, হ্যাঁ এই আর্টস টুলটার মাধ্যমে। আচ্ছা, তারপর আছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা দেখেন, স্পাইরাল টুলটা যদি সিলেক্ট করি এখানে এই দেখেন একটা আইকন কিন্তু তৈরি হয়ে গেল, শুধু এই টুলসটা দিয়েই একটা আইকন তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাহলে মানে এরকম ভাবে সেম চাইলে আমরা এই ভিতরে ঘোরাতে পারি। হ্যাঁ, মানে যেরকম ইচ্ছা আমরা সেরকম ভাবে নিতে পারি, সমস্যা নেই। আপনাদের যেমন প্রয়োজন আপনারা তেমন ভাবে নেবেন। আর একটা মেন বিষয় হচ্ছে যদি আমরা শেপটা ধরে ঘুরাই তাহলে কিন্তু 80 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে একদম। মানে কোনো আমাদের হেরফের হবে না, হ্যাঁ মানে যেরকম ছিল সেরকম হবে, সমস্যা হবে না। এরকম ভাবে আপনারা নিতে পারেন। এবং কি তারপর বিষয় হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার গাইড টুল বলতে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের ছকের প্রয়োজন হয়, অনেক ধরনের ছকের প্রয়োজন হয়।
সে শখটা আমরা কিন্তু এখান থেকে সহজে নিতে পারি। হ্যাঁ? আর এমনি শখ তৈরি করতে গেলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। তাহলে আমরা এইভাবে শুধু এটা সিলেক্ট করব আর এইভাবে, হ্যাঁ, শখটা আমরা নিতে পারি এবং কি চাইলে আমরা এখান থেকে স্ট্রোকটা যদি কমাই দিই, স্ট্রোকটা কমাই দিলে কিন্তু স্ট্রোকটা কমে যাবে। মানে যেরকম আমাদের প্রয়োজন সেরকম আমরা নিতে পারি। হ্যাঁ, এখন আরেকটা মেইন বিষয় হচ্ছে এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যে এই রেক্টেঙ্গুলার টুলস মানে টানবো, ছকটা যে নিবো, এই ছকটার ক্ষেত্রে দেখবেন যে কখনো আমাদের প্রয়োজন হবে, এইখানে দেখেন যে কয়টা ছক আছে এখানে বা কয়টা ঘর আছে, কয়টা কলাম আছে দেখেন। এখানে আছে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা। এদিক দিয়ে কিন্তু ৬ টা আছে। আর এদিক দিয়ে দেখেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা। এদিকেও ৬ টা আছে, এদিকেও ৬ টা আছে। হ্যাঁ? মানে এটা স্কোয়ার। কিন্তু যদি আমাদের প্রয়োজন হয় যে ৪ টা বাই ৬ টা। মানে এদিকে ধরেন ৪ টা, এদিকে ধরেন ৬ টা। তখন আমরা কি করব? এখানে মানে এখানে তো আমাদের মনে করেন যে এদিকেও ৬ টা, এদিকেও ৬ টা আছে। কিন্তু এখানে যদি আমরা কাটতে যাই তখন আবার ভেজাল হয়ে যাবে। তো আমরা যখন এই ছকটা নিব একেবারে কিন্তু আমাদের জয়টা মানে কলামের প্রয়োজন হবে, ছকের প্রয়োজন হবে, ঘরের প্রয়োজন হবে। আমরা কিন্তু ১ম থেকেই নিতে পারি। হ্যাঁ? কিভাবে নিতে পারি? চলুন দেখি। এই টুলসটা আমরা সিলেক্ট করব। রেক্টেঙ্গুলার গাইড টুলসটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অল্টার প্রেস করে আমরা কিবোর্ডে একটা ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করার পর এখানে দেখেন নাম্বার ৫ এবং এইখানেও আছে নাম্বার ৫। তো আমরা এখান থেকে দেখেন, এখান থেকে যদি এখানে ১০ দেই, এখানে ১০ দিলাম আর এখানে ৬ দিলাম। এখানে ৬ দিলাম, এখানে ১০ দিলাম। দেখেন আমাদের এবার মানে কিরকম ছকটা তৈরি হয়। তারপরে এখানে ওকে করে দিব, ওকে করে দিলাম। এই দেখেন। এবার একটু হিসাব করে দেখেন তো, এবার ছকটা আগের থেকে ভিন্ন হয়েছে তো নাকি? তো এইবার দেখেন এখানে কয়টা আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা। আর এদিকে কয়টা আছে দেখেন? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা ৯ টা ১০ টা ১১ টা। হ্যাঁ? তার মানে এবার দেখেন আলাদা হইছে তো এবার। হ্যাঁ? তো সে এরকম ভাবে আপনাদের মানে যেরকম ভাবে প্রয়োজন এক কথায় ছকটা নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ? মানে জয়টা আপনাদের কলাম বা জয়টা ঘর প্রয়োজন হবে, জয়টা ছকের প্রয়োজন হবে, হ্যাঁ? আপনারা কিন্তু সেরকম ভাবে নিবেন। ৪, ৫, ৬। তারপরে এখানে দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। হ্যাঁ? মানে বিষয়টা হচ্ছে আমি আপনাকে বুঝাই বিস্তারিতভাবে। আমরা ওইখানে কয়টা দিছি? ৬ এবং ১০। আচ্ছা আবার দেখাই আপনাদের আমি। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার অল্টার চাপে ধরে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখেন কত আছে? ১০। আর এখানে কত আছে? ৬। তো এখানে ওকে করে যে আমি দিলাম, ওকে করে দিয়ে দেখেন, আপনারা হিসাব করে দেখেন এই ছকের মাঝখানে লাইন আছে ৬ টা। আর এই দিক ছকের মাঝখানে লাইন আছে ১০ টা। হ্যাঁ? দেখেন হিসাব করে। এটা কিন্তু আমাদের ছক। আর ছকের মাঝখানে বলতে এই যে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা নিছি আমরা ওইখানে ৬ নাম্বার দিছি। হ্যাঁ? আর এইদিক দেখেন, এইদিক যদি আমরা হিসাব করতে যাই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। দেখেন এখানেও ছকের মাঝখানে এইদিক আছে ১০ টা, এইদিক আছে ৬ টা। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু আমরা ছকটা নিতে পারি। আবার দেখাই একটু আপনাদের বোঝানোর স্বার্থে। এখানে দিলাম এবার আমি ৬ টা। আর এখানে দিলাম এবার ৩ টা। তার মানে আমাদের ছকের মাঝখানে একদিকে হবে ৬ টা, হ্যাঁ? এখানে দেখেন হরিজন্টাল ড্রাইভার, হরিজন্টাল। হরিজন্টালে আমাদের ৬ টা লাইন হবে। এবং কি হ্যাঁ, ভার্টিক্যালে আমাদের ৬ টা ৩ টা হবে। ভার্টিক্যালে এখানে দেখেন ভার্টিক্যালে নাম্বার ৩ দিচ্ছি। তাহলে ভার্টিক্যালে হবে আমাদের ৩ টা পেজ, ৩ টা লাইন। আচ্ছা দেখেন ভার্টিক্যাল বলতে আমরা কোনটাকে বোঝাই? লম্বালম্বি যেটা হয় সেটাকে আমরা ভার্টিক্যাল বুঝি। আর যেটা এই এই দিক বরাবর হয় সেটাকে কিন্তু বলা হয় হরিজন্টাল। হ্যাঁ? তাহলে দেখেন আমরা কয়টা নিছিলাম? ভার্টিক্যালে নিছিলাম আমরা, হরিজন্টালে নিছিলাম আমরা ৩ টা। দেখেন ১, ২, ৩ হরিজন্টাল। আর ভার্টিক্যালে নিছিলাম আমরা
এই 6টা 1 2 3 4 5 6। হ্যাঁ, বুঝতে পারছেন? এরকম সেম ভাবে আপনাদের যেমন প্রয়োজন আপনারা সেরকম আপনারা নিতে পারেন। সব। আচ্ছা, তারপর কি আছে? পোলার গ্রিড টুল। হ্যাঁ, এই টুলসটাও সেম একই আরকি। হ্যাঁ, এই টুলসটাও একই। সমস্যা নেই। এই টুলসটাও আপনারা এরকমভাবে নিতে পারেন। আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। দেখেন, এই টুলসটার মাধ্যমেই কিন্তু একটা মনে করেন যে আইকন তৈরি হয়ে গেল। আমাদের কোনো কাজই করার দরকার নেই, বা একটু যদি আপনারা মডিফাই করতে চান, মডিফাই করলে এই টুলসটা আরো সুন্দর হবে। যেমন আমি আপনাদের দেখাই একটু মডিফাই করে। দেখেন, আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর কাটে দেই, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এই দেখেন, একেবারে একটা অন্যরকম আমি কিন্তু এইখান থেকে একটা শেপ মানে আইকন তৈরি মানে বের করলাম। বা তারপরে যদি আমি চাই আরেকটু মডিফাই করতে, দেখেন করতে পারি কিনা। লাইন টুলটাই নেই আসলে, লাইন টুলটা নিলাম, এদিকে একটা নিলাম, তারপর এদিকে একটা নিলাম। এটাকে আমি স্টকে করে দেই। আচ্ছা, দেখেন, দেখেন তো একটা শেপ কিরকম শেপ তৈরি হয়ে গেল। আমি এই শেপটা শুধু নিলাম, শেপটা নিয়েই এখান থেকে কিন্তু একটা আইকন আমি তৈরি করে ফেললাম। মানে এরকম ভাবে আমাদের মানে এই 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 টুলসগুলা দিয়ে মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা তৈরি করতে পারবো খুব সহজে এবং কি কম সময়ে। তাই এই টুলসগুলোর ব্যবহার আমাদের জানতে হবে। আহ, আর আরো টুলস আছে, এগুলো টুলসের ব্যবহার জানতে হবে, নয়তো আবার এই ধরনের আইকনগুলো আপনারা মানে সহজে তৈরি করতে পারবেন না। দেখেন, আমি যে টুলসগুলো এই মুহূর্তে ব্যবহার করলাম, অনেক টুলসের কাজ কিন্তু এখনো আমি আপলোড দেইনি বা আপনাদের শেখাইনি, তাই আপনারা হয়তো বুঝতে পারবেন না। তবে সমস্যা নেই, আস্তে আস্তে প্রতিটা টুলসের ব্যবহার আমরা শিখবো। তো আপনারা দেখতে থাকুন। এরকম ভাবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বা অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আপনাদের শেখানো হবে, একেবারে মানে ক্লিয়ারলি ভাবে বোঝানো হবে। আসলে যেগুলো পেড কোর্সে আপনারা পাবেন, ফ্রিতে আপনারা কোথাও পাবেন না, বা কোনো ভিডিওতেও মানে এরকম ভাবে, বা আরো কিছু কিছু কাজ আছে যেগুলো আপনারা পাবেন না। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটির সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আর যদি ফ্রিল্যান্সিং করতে চান, গ্রাফিক ডিজাইন শিখতে চান, তো অবশ্যই, এবং কি আপনারা যদি এমনও হন যে আপনারা অন্য ক্যাটাগরিতে আছেন, বা কেউ ডিজিটাল মার্কেটিং, কেউ ওয়েব ডেভেলপিং, বা কেউ ডাটা এন্ট্রি, এগুলোর কাজ শিখতেছেন, তো তারপরেও চ্যানেলটির সাথে থাকবেন, অনেক অনেক মার্কেট প্লেস সম্পর্কিত ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই জন্য আপনাদের অনেক হেল্প হবে বা অনেক উপকার হবে। আর কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়, কিভাবে সাজাতে হয়, এবং কি এর পাশাপাশি আর আমি মূলত টি-শার্ট ডিজাইন, লোগো ডিজাইন এবং ব্র্যান্ডিং ডিজাইন নিয়ে কাজ করি। আর টি-শার্ট ডিজাইনের আপনারা হয়তোবা জানেন, যে যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন, যে টি-শার্ট ডিজাইনের কিন্তু মানে মাইক্রো স্টক সাইট আছে, যেমন প্যাসিভ ইনকাম সাইট আছে। যেমন ধরেন স্প্রেড চার্টি, স্প্রিং, রেড বাবল, এই ধরনের যারা যেন আপনারা টি-শার্ট ডিজাইন এক কথায় আপলোড করে একটা মানে আপনাদের নিজস্ব এক কথায় একটা ইনকামের জন্য একটা সাইট তৈরি করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত ভিডিও থাকবে। হ্যাঁ, সমস্যা নেই, আপনারা দেখেন। আর টি-শার্ট আর লোগোর জন্য তো ফুল সাপোর্ট অবশ্যই পাবেন আপনারা, ব্র্যান্ডিং ডিজাইন মানে গ্রাফিক ডিজাইন সেক্টরের জন্য। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তারপর মূলত আমরা দেখি
মানে সেম ভাবে আমরা যেইভাবে যে এই টুলসগুলো নিলাম, এই রেক্টেঙ্গুলার টুলগুলো আমাদের ইচ্ছে মতো নিলাম, হ্যাঁ, সেরকম ভাবে আমরা এই রেক্টেঙ্গুলার টুলসটা আমাদের এগুলো কিন্তু মানে সচরাচর আমাদের প্রয়োজন হয়। হ্যাঁ, এই রেক্টেঙ্গুলার টুলটা দেখেন এখন আমাদের কোনো সাইজের প্রয়োজন। হ্যাঁ, তো আমরা কি এখন মানে নতুন করে কি সাইজ বা ডকুমেন্ট ক্রিয়েট করে সাইজ নিব? হ্যাঁ, কখনোই না। হ্যাঁ, তো আমরা কি কাজ করব? এইখানে এই যে রেক্টেঙ্গুলার টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেম ভাবে কিবোর্ড থেকে অল্টারটা চাপবো। অল্টারটা চাপে আমরা ক্লিক করব একটা। ক্লিক করার পরে এখানে দেখেন হাইট এবং ওয়াইড। হ্যাঁ, হাইট কত পিক্সেল বা ওয়াইড কত পিক্সেল। আপনার যেটা নির্দিষ্ট সাইজ আছে বা যেটা আপনাদের প্রয়োজন, ধরেন আমি ৩০০ পিক্সেল নিব, ওয়াইড নিব ৩০০ পিক্সেল, আর হাইট নিব ২০০ পিক্সেল। এখানে ওকে করে দিলাম। এই দেখেন ৩০০ বাই ২০০ পিক্সেলের একটা কিন্তু আমাদের শেপ তৈরি হয়ে গেল। হ্যাঁ, বা আমাকে মানে এটার জন্য কোনো ভেজাল করতে হচ্ছে না। হ্যাঁ, সাধারণত আমি আপনাদের দেখাই, আমরা যদি বিজনেস কার্ড একটা ডিজাইন করতে যাই তখন আমাদের কি হয়, এখানে আমাদের ইঞ্চিতে করে নিতে হবে। ইঞ্চিতে করে নেওয়ার পর দেখি 2.3 আর ও সরি 3.5, 3.5 আর হাইট দেব আমি 2.2 দিলাম। 2.2 দিলাম। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা বিজনেস কার্ডের আর্টবোর্ড বা সাইজ। হ্যাঁ, এখন আমাদের বিজনেস কার্ড করতে গেলে আমাদের এই যে এখন কোনো ডিজাইন করতে গেলে তো আমরা এদের উপরে একটা আর্টবোর্ড নিতে হবে সেম ভাবে, এর সমানে। তখন আমরা কি কাজ করতে পারি, এই যে কন্ট্রোলটা চাপে ধরে এই এই রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওই অল্টারটা চাপে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই সাইজটা নিচ্ছি এখানে 3.5, হ্যাঁ, এই ডকুমেন্টটা ক্রিয়েট করার সময় যে সাইজটা নিচ্ছি সেম সাইজটা আমরা এখানে নেব। তারপরে হাইটটা নেব 2.2, ওকে করে দেব। এখন দেখেন আমার যে আর্টবোর্ডের সাইজ এবং এই এই যে শেপটা আমি তৈরি করলাম এই সাইজ একেবারে সেম হবে। দেখেন আমি যদি এখানে বসাই একটু 19-20 হবে না, একেবারে দেখেন মিলে গেছে। হ্যাঁ, একটু 19-20 হবে না। মানে সেই ক্ষেত্রে আপনারা এরকম ভাবে নিতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের মানে একটু আর্টবোর্ডের বাইরে যাবে না। এখান থেকে আপনারা নিলেন। হ্যাঁ, নিয়ে যদি আমি আচ্ছা যাই হোক ওগুলো আমরা পরে দেখবো। আপনারা আপাতত আপনারা এইটুকুই দেখেন। আস্তে আস্তে আমরা সব বিষয় দেখব। মানে সেম ভাবে আপনাদের মানে যেটা যেরকম ভাবে প্রয়োজন বা যত সাইজের প্রয়োজন আপনারা এরকম ভাবে নিতে পারেন। হ্যাঁ, ইচ্ছে মতো আপনারা নিতে পারেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা হবে এক কথা। তো আজকে এই পর্যন্তই। তো আর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর আপনাদের কোন বিষয়ে মানে ভিডিও আপনাদের প্রয়োজন বা সেই বিষয়ে মন্তব্য করবেন। আর কোন কোন বিষয়গুলো আপনাদের মানে সমস্যা হয় সেগুলো বিষয়ে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব বা মেক করব। আহ, তো ধন্যবাদ সবাইকে, আর পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। এটুকুই চাওয়া আপনাদের কাছ থেকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।